মিডিয়া যেভাবে বিভ্রান্তিমূলক বিদ্বেষমূলক প্রচার চালিয়েছে এবং যেরকম অশোকদাও বললেন যে আন্তর্জাতিক বিভিন্ন দেশেও সমালোচনা হয়েছে প্রচুর এই যেভাবে প্রচার করা হলো এবং যার কোনো ভিত্তি নেই, একেবারে মানে হাতে গরম খবর দিতে হবে, সবাই মিলে একটা চরম উত্তেজনা নিয়ে সোফায় বসে যুদ্ধ 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 করছে এবং মিডিয়া সেটাতেই তেল দিচ্ছে আরো বেশি করে, আরো বেশি সেই উত্তাপ ছড়াচ্ছে। মিডিয়ার কি কোনো রকম, অশোকদা যেটা বললেন বুঝতে সময় লাগবে, মিডিয়া কি বুঝবে বলে মনে হয়? কারণ আমরা বেশ কিছুদিন ধরেই মিডিয়ার এই যে অধোগতি দেখছি। না, এটা আমি তো এটা বললাম ম্যানুফ্যাকচারিং কন্টেন্টে, যে মূল বিষয়টা নম চমস্কি আমি এই যুদ্ধটা বাঁধার পর পড়ছিলাম এবং তারপর তার সিনেমাটাও দেখলাম। ঠিক ইরাক যুদ্ধের সময় যেভাবে আমেরিকায় তৈরি করা হয়েছে উইপেন অফ মাস ডিস্ট্রাকশনের একটা মিথ্যে কনসেপ্ট, এবং সেই কনসেপ্টটা মিডিয়া এনে ফেলেছিল। যদিও ইরাক আপনি সাদ্দামকে পছন্দ করতে পারেন, না পছন্দ করতে পারেন, কোনো উইপেন অফ মাস ডিস্ট্রাকশন পাওয়া যায়নি এখানে। এই যে একটা কনসেপ্ট তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এবং শিক্ষিত সমাজ, সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের যে সমাজের কথা আমরা বলছি, মূলত উচ্চ প্রযুক্তিতে যারা আইটিতে চাকরি করে, ডাক্তার ইঞ্জিনিয়ার, তাদের ব্রেন পুরো ওয়াস্ট হয়ে গেছে, তারা অন্ধভক্ত হয়ে গেছে, তারা কোনো কিছু বোঝে না। এই ছাগল সম্প্রদায়, এই আমি সিরিয়াসলি বলছি, আমি নিজে পরিবারের মধ্যেও দেখতে পাই, এই ছাগল সম্প্রদায় অ্যাকচুয়ালি দেশে সর্বনাশ করছে একটা কৃষক একটা চাষির থেকে। আমি শুধু যে ইনফরমেশনটা দেব, অশোকদা যে কতটাই সত্যি কথা বলেছেন, এক্ষুনি এই লেটেস্ট খবর হচ্ছে আমাদের এখানে যারা দেখতে পাবেন, একটু আগে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স 70টা দেশের প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং করছেন এবং ব্রিফিং এ বলা হয়েছে, আমি ইন্ডিয়ান এক্সপ্রেস কোট করছি, ট্রেড ডিড নট কাম আপ এনি টক্স উইথ ইউএস অন ইনভলভিং মিলিটারি সিচুয়েশন। অর্থাৎ মিলিটারি সিচুয়েশনে কোনো ট্রেডের ব্যাপার আসেনি, যেটা কালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সেইটাকে কন্ট্রাডিক্ট করার জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই মুহূর্তে ব্রিফিং ডেকেছেন। 70টা দেশের প্রতিনিধি, তার সাথে সংবাদ মাধ্যম, তাদেরকে ডেকে এখন দিল্লিতে বলতে হচ্ছে। আমি তো বলছি এইভাবে নরেন্দ্র মোদী এবং তার সরকার এইভাবে উলঙ্গ হয়েছে, এইভাবে মিডিয়া উলঙ্গ হয়েছে, আমি তো মনে মনে খুব খুশি হয়েছি এই কারণে যে 14 বছর ধরে যে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল এবং তার বিরুদ্ধে কিছু বললে, আমি শুধু সংবাদ মাধ্যমে ফেসবুকে লিখেছিলাম যে অপারেশন সিঁদুর সেদিন রাত্রিবেলা, প্রথম অপারেশন সিঁদুর ওই রাত্রিবেলা যেদিনকে করা হলো, বিবিসি এবং আল জাজিরা খবরটা দিয়েছিল, ভারতের কোনো মিডিয়া দেয়নি। রাত্রি 2:20 ঘুমোইনি হয়তো, আমি দেখছিলাম, তারা প্রথম খবরটা দেয়, দিয়ে আমি ফেসবুকে লিখি। 2,500 লোক আমাকে গালাগাল করেছে এবং কলকাতা সংবাদ মাধ্যমের বিভিন্ন চ্যানেলে যাদের দেখতে পান আলোচনা করছে, তারা বলেছে যে নরেন্দ্র মোদী, এই ভারতীয় সেনাদের উচিত আমাকে গুলি করে মেরে দেওয়া বা আমার বিরুদ্ধে মামলা করা। 2,500, তার মধ্যে লেড বাই 1 or 2 সিনিয়র জার্নালিস্টই বলতে হয়, অ্যাঙ্কার অফ দ্য টিভি চ্যানেল, তার মধ্যে এক মহিলার নেতৃত্বে ছিল। তো এই যে মিডিয়া এবং যারা খুব এক্সপোজ হলো, আমি খুব খুশি হয়েছি যে শেষ পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমের এই যে উলঙ্গ হওয়া, নরেন্দ্র মোদীর উলঙ্গ হওয়া, এবং আজকে বিজেপি দুটো জিনিস নিয়েছে। এক হচ্ছে সারা দেশ জুড়ে একটা তিরঙ্গা প্রচার চালাবে, এটাও বিহার ইলেকশন কেন্দ্র করে তারা যাত্রা শুরু করবে এই যুদ্ধটা, যেটা যুদ্ধই বলা চলে, মানে এখনো পর্যন্ত তার পরিষ্কার করে কোনো নাম দেওয়া হয়নি। সেইটা তাদের ইলেকশনে কতটা হেল্প করবে না, তারা নিজেরাও খুব কনফিউজ। সেটার জন্য তারা সর্বস্তরে প্রচারে যাবে যে আমরা জিতে গেছি, নরেন্দ্র মোদী তার 56 ইঞ্চি ছাতি দেখিয়েছে। এটা যেতে হচ্ছে কেন? কারণ হচ্ছে তারা সাধারণ লোকের মনের মধ্যে খুব সহজে এই প্রশ্নের সঞ্চার হয়েছে যে এরা মানুষের সাথে তঞ্চকতা করছে। আমি চলে যাওয়ার আগে শুধু দুটো কথা বলি। আমাদের পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল 2019-এর ফেব্রুয়ারি মাসে, তারপর 2020 সালের আগস্ট মাসে পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে চার্জশিট দেয় এনআইএ। 13,800 পদের একটি চার্জশিট দেওয়া হয়। সেই চার্জশিটে 19 জনের নাম ছিল। 19 জনের মধ্যে মাসুদ আজহার সমেত 4 জনকে বলা হয় পাকিস্তানে পালিয়ে গেছে, 8 জনকে বলা হয় টেররিস্ট সন্দেহে ভারতীয় সেনা বা সিকিউরিটি ফোর্স গুলি করে মেরেছে। বাদ বাকি 19 আর 4, 8 আর 4 হলো 12। বাকি 19 জনের মধ্যে 7 জন এই 5 বছরের ট্রায়ালে কি হলো, তারা আদৌ অ্যারেস্ট হয়েছে কিনা, কোথাও কিছু নেই। পুলওয়ামার ঘটনায় বিস্ফোরক এসেছিল, বিশাল পরিমাণে আরডিএস এসেছিল, 250 কেজি 300 কেজি যাই হোক না কেন, সেই আরডিএস কোথা থেকে এসেছিল তার তদন্তের কোনো রিপোর্ট জানা যায়নি।
এমনকি পহেলগামের ক্ষেত্রে কেন মিলিটারি দেওয়া হয়নি, কেন নিশিকান্ত দুবের রিলেটিভরা ওই দিনকে ওখানে একটা পার্টি করছিল, সেটা পুরো সিকিউরিটি ছিল, কোথাও কোনো প্রশ্ন এলো না। অর্থাৎ গোটা ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষের মধ্যে কিন্তু একটা সন্দেহের উদ্রেক ঘটেছে, এবং বিশেষ করে ভারতীয় ধনী সমাজ, উচ্চ সম্প্রদায়, যাদের মাইনে 1 লক্ষ টাকার বেশি, তারা খাচ্ছে যাচ্ছে ঘরে বসে, এবং তার মধ্যে অনেকে লিখেছে যে সিনেমাটোগ্রাফির মতো যুদ্ধ দেখছি ওই যে সমস্ত ড্রোন গুলো আসছিল। তো এই সমাজের কাছে একটা বড় চড় পড়েছে, উলঙ্গ করে দেওয়া। এই মিডিয়ার ভূমিকাটা খুবই ভালো, যেরকম অশোক শ্রীবাস্তব তিনি দূরদর্শন করেন, দেশ পাকিস্তানের ক্ষেত্রে দেশ মে কিতনা গদ্দার, দূরদর্শনে আলোচনা হচ্ছে, গাদ্দারের ছবিতে রয়েছে মল্লিকার্জুন খাড়গের ছবি। দূরদর্শন, অর্থাৎ দূরদর্শনের মিনিমাম, প্রসার ভারতী যে করা হয়েছিল তখন বিজেপি অনেক চেঁচামেচি করেছিল, মিনিমাম সৌজন্যতা, মিনিমাম নিরপেক্ষতা যে নেই, এইটা দেশের মানুষের সামনে খুব স্পষ্টভাবে পরিষ্কার হলো। এইটা হওয়ার দরকার ছিল। এখন কিভাবে তারা আন্তর্জাতিক মিডিয়ার ক্ষেত্রে মেকআপ করবেন, অশোকদা খুব ভালো কথা বলেছেন। এখন সহজেই অ্যাভেলেবল, অন্য সাইট বন্ধ করতে পারে, কিন্তু সিএনএন, বিবিসি বা আল জাজিরা তো সবার মোবাইল অ্যাপসে খুললেই দেখা যায়। এবং আমি দেখেছি যে সাধারণ মুসলমান যারা দোকান বাজারে কাজ করে, অতটা বোঝে না, তারাও কিছুটা দেখছে, ছবি দেখছে, বুঝছে, হিন্দিতে যা আছে হিন্দি সাইটে দেখছে, বুঝছে। অর্থাৎ মানুষের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্নের সঞ্চার করে দিয়ে গেল এই 3 দিনের ঘটনা। এবং সবচেয়ে ভালো কথা, এই যে সন্ধ্যের থেকে যেগুলো শোভন বৈশাখীর নাচ, তারপরে দিলীপ ঘোষের বিয়ে, এইসব দেখিয়ে যে টিআরপি বাড়াতো, এবং তারপর তারা কত নির্মম ভাবে করাচি দখল, ইসলামাবাদ দখল, 5 মিনিট সময় বলে টেবিল চাপড়াতো, এবং লোকে সেই আলোচনা শুনতো। সেই আলোচনাগুলোর পেছনে যে আর কিছুই নেই, ব্যবসার স্বার্থ রয়েছে, সেইটা আজকে সাধারণ লোকের সামনে খুব পরিষ্কার ভাবে ফুটে উঠলো। এতেও আমি ব্যক্তিগতভাবে আজ 37 বছর ধরে টানা কাজ করছি মিডিয়ার, আমি খুব খুশি হয়েছি মিডিয়ার এই চরিত্রটাও সাধারণ মানুষের সামনে পরিষ্কার হওয়া।